আপনারা যারা এই সুন্দর পাহাড়টা দেখিয়া কইতাছেন রে একবার যদি যাইতে পারতাম রে। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে যাইতে পারবেন। এই পাহাড়টা কিন্তু খুবই চমৎকার, খুবই সুন্দর। যদিও আমরা বাংলাদেশের ভিতরে পড়ছে না, আর এই ঝর্ণাটা কিন্তু আমরা বাংলাদেশের ভিতরেই পড়ছে। চাইলে যে কোনো সময় যাইতে পারবেন, বেশি দূরাও না, টেহাও কিন্তু বেশি খরচ হইতো না। আপনার ইচ্ছা মতনই যে কোনো সময় যাইতে পারবেন। এই পাহাড়টা কিন্তু আমরা বাংলাদেশের মধ্যেই পড়ছে। এই সুন্দর পাহাড়টাও কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে কিছু পড়ছে, কিছু পড়ছে না, ইন্ডিয়ার ভিতরে পড়ছে। কিন্তু গেলে কিন্তু স্পষ্ট দেখা যায়। এবং এনে দেখুন কত কত মানুষ সবসময় ভিড় লেগে থাকে, সবাই কিন্তু আয়া দেখবার লাগে, যেহেতু খরচ কম, যাইতেও বেশি একটা কষ্ট নাই, কাছেই আছে। এই জন্য কিন্তু মানুষ কিন্তু প্রতিদিনই হাজার হাজার মানুষ যায়, দেখে খুবই ভালো লাগে। আর ছোটো ছোটো টিলার মধ্যে ইচ্ছা করলে উড়ন যায় এবং পাহাড়ি পরিবেশটাও কিন্তু দেখুন যায়। এই জন্য অনেকেই মানুষ, শত শত হাজার হাজার মানুষ যায়। আপনারাও কিন্তু যাইতে পারবেন চাইলে। এটা কিন্তু নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পড়ছে, এটা বাংলাদেশের ভিতরেই পড়ছে। আপনারা যে কোনো সময় যাইতে পারবেন। যাইতে গেলে মনে করেন যে একটু কষ্ট হয়, রাস্তাটা ভাঙ্গা, আর খাওয়ানোর মতো তেমন কোনো পরিবেশ নাই, একটু হোটেল মোটেল কম আছে। এর লেগে মনে করেন যে যদি দেখতে চান তাহলে শয় হলে যাবেন গে, কিন্তু গেলে কিন্তু আর আইবার লেগে মন চাইতো না। এর লেগে মনে করেন যে একটু শয় হলে যাবেন গে, গিয়া মনে করেন যে শয় হলে দেখে আবার ঘুরান দিয়ে নেবেন। পরে কিন্তু আবার গাড়ি টাড়ি পাওয়া যায় না, এখানে কিন্তু রিজার্ভ গাড়ি টাড়ি লয়ে যাওয়ার লাগে। এই যে দেখতেছেন এটা কিন্তু ইন্ডিয়ার বিএসএফ এর ক্যাম্প। আর এই পাহাড়টিও কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে, হলো বাংলাদেশ থেকে দেখা যায় স্পষ্ট এবং সুন্দরই লাগে। তাই গেলে তাড়াতাড়ি যাবেন গে, পরে আর যাইতে